পবিত্র শাস্ত্রপাঠ যা লেখা আছে আদি পুস্তক 18 অধ্যায় 18 থেকে 33 পদ পর্যন্ত। আদি পুস্তক 18 অধ্যায় 18 থেকে 33 পদ পর্যন্ত। অব্রাহাম হইতে মহতী ও বলবতী এক জাতি উৎপন্ন হইবে, এবং পৃথিবীর যাবতীয় জাতি তাহাতেই আশীর্বাদ প্রাপ্ত হইবে। কেননা আমি তাহাকে জানিয়াছি, যেন সে আপন ভাবী সন্তানগণকে ও পরিবারদিগকে আদেশ করে, যেন তাহারা ধর্মসঙ্গত ও ন্যায্য আচরণ করিতে করিতে সদাপ্রভুর পথে চলে। এইরূপে সদাপ্রভু যেন অব্রাহামের বিষয়ে কথিত আপনার বাক্য সফল করেন। পরে সদাপ্রভু কহিলেন, সদমের ও গমোরার ক্রন্দন আত্যন্তিক, এবং তাহাদের পাপ অতিশয় ভারী। আমি নিচে গিয়া দেখিব, আমার নিকটে আগত ক্রন্দনানুসারে তাহারা সর্বতোভাবে করিয়াছে কিনা। যদি না করিয়া থাকে তাহা জানিব। পরে সেই ব্যক্তিরা তথা হইতে ফিরিয়া সদমের দিকে গমন করিলেন। কিন্তু অব্রাহাম তখনও সদাপ্রভুর সাক্ষাতে দণ্ডায়মান থাকিলেন। পরে অব্রাহাম নিকটে গিয়া কহিলেন, আপনি কি দুষ্টের সহিত ধার্মিককেও সংহার করিবেন? সেই নগরের মধ্যে যদি 50 জন ধার্মিক পাওয়া যায়, তবে আপনি কি তথাকার 50 জন ধার্মিকের অনুরোধে সেই স্থানের প্রতি দয়া না করিয়া তাহা বিনষ্ট করিবেন? দুষ্টের সহিত ধার্মিকের বিনাশ করা এই প্রকার কর্ম আপনা হইতে দূরে থাকুক। ধার্মিককে দুষ্টের সমান করা আপনা হইতে দূরে থাকুক। সমস্ত পৃথিবীর বিচারকর্তা কি ন্যায় বিচার করিবেন না? সদাপ্রভু কহিলেন, আমি যদি সদমের মধ্যে 50 জন ধার্মিক দেখি, তবে তাহাদের অনুরোধে সেই সমস্ত স্থানের প্রতি দয়া করিব। অব্রাহাম উত্তর করিয়া কহিলেন, দেখুন, ধূলি ও ভস্মমাত্র যে আমি প্রভুর সঙ্গে কথা কহিতে সাহসী হইয়াছি। কি জানি 50 জন ধার্মিকের 5 জন ন্যূন হইবে, সেই 5 জনের অভাব প্রযুক্ত আপনি কি সমস্ত নগর বিনষ্ট করিবেন? তিনি কহিলেন, সেই স্থানে 45 জন পাইলে আমি তাহা বিনষ্ট করিব না। তিনি তাহাকে আবার বলিলেন, সে স্থানে যদি 40 জন পাওয়া যায়? তিনি কহিলেন, সেই 40 জনের অনুরোধে তাহা করিব না। আবার তিনি কহিলেন, প্রভু বিরক্ত হইবেন না, আমি আরও কহি, যদি সেখানে 30 জন পাওয়া যায়? তিনি কহিলেন, সেখানে 30 জন পাইলে তাহা করিব না। তিনি কহিলেন, দেখুন, প্রভুর কাছে আমি সাহসী হইয়া পুনর্বার বলি, যদি সেখানে 20 পাওয়া যায়? তিনি কহিলেন, সেই 20 জনের অনুরোধে তাহা করিব না, বিনষ্ট করিব না। তিনি কহিলেন, প্রভু ক্রুদ্ধ হইবেন না, আমি কেবল আর একবার বলি, যদি সেখানে 10 জন পাওয়া যায়? তিনি কহিলেন, সেই 10 জনের অনুরোধে তাহা বিনষ্ট করিব না। তখন সদাপ্রভু অব্রাহামের সহিত কথোপকথন সমাপন করিয়া প্রস্থান করিলেন, এবং অব্রাহাম স্বস্থানে ফিরিয়া আসিলেন। এখানে আমরা দেখতে পাই যে সদম ও গমোরা প্রাচীনকালে এই শহর দুটি অব্রাহামের বাসভূমি হিব্রনের থেকে মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত ছিল। আর আনুমানিক খ্রিস্টপূর্ব 2000 বছরে এই শহর দুটি মরুসাগরের গর্ভে নিমজ্জিত হয়ে ধ্বংস হয়ে গিয়েছিল। ঈশ্বর অব্রাহামের মধ্য দিয়ে তিনি কি করেছিলেন? সমগ্র বিশ্বকে তিনি আশীর্বাদ করতে চেয়েছিলেন। আর তাই তিনি সেই অব্রাহামকে সদম ও গমোরার যে সমস্ত লোকরা বসবাস করে সেই সমস্ত লোকদের পাপের কথা তিনি অব্রাহামকে জানিয়ে বললেন যে সদম ও গমোরাকে আমি ধ্বংস করব। সেই শুনে অব্রাহাম বিচলিত এবং দুঃখার্ত হয়েছিলেন। তিনি বললেন, তাহলে তো দুষ্টের সাথে ধার্মিকরাও বিনষ্ট হবে। তখন ঈশ্বর বললেন যে ঠিক আছে, যদি 50 জন ধার্মিক পাওয়া যায় তাহলে আমি বিনষ্ট করব না, আমার সিদ্ধান্ত বদল করব। এইভাবে আমরা এই ঘটনায় দেখি যে ক্রমে ক্রমে 45, 40, 30 এইভাবে 20
তারপরে 10-এ নেমে এলো। এই ঘটনাই প্রমাণ করে যে ধার্মিকের প্রার্থনা ঈশ্বরের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আর আমরা দেখি যে সেই সদম ও গমোরায় 10 জনও পাওয়া যায়নি। আজ খ্রিস্টের মণ্ডলীর উপর অর্থাৎ আমাদের প্রত্যেকের উপর প্রার্থনা করবার দায়িত্ব দেওয়া হয়েছে। পবিত্র বাইবেল বলে, যাকব তার 5 অধ্যায় 16 পদে আছে, ধার্মিকের বিনতি কার্য সাধনে মহাশক্তিযুক্ত। তাই আজকে আমরা প্রত্যেকে আমাদের উচিত যে আমরা এই যে আমাদের এই সদম গমোরার মতো আজও আমাদের সামনে এক কঠিন পরিস্থিতি উপস্থিত হয়েছে, কোভিড-19, আমরা যেন প্রত্যেকে সেই জন্য প্রার্থনা করি। আর প্রার্থনা অনেক অসম্ভব বিষয় সম্ভব করে। আর সেই জন্য যতই আমাদের সামনে কঠিন পরিস্থিতি আসুক না কেন, আর আমরা চেষ্টা করব যেন ঈশ্বর আমাদের ধরে, কিন্তু ঈশ্বর আমাদের হাত ধরে না, আমরা যেন ঈশ্বরের হাত যেন না ধরি। অনেক সময় কী হয়, আমরা যদি তার হাত ধরি তাহলে সে হাত ছেড়ে যেতে পারে, কিন্তু ঈশ্বর যদি আমাদের তার শক্ত হাতটা ধরে তাহলে সে হাত কোনোদিন ছেড়ে যাবে না। তিনি আমাদেরকে বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী করবেন। ঈশ্বর তার বাক্যের প্রতি আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। হালেলুয়া, প্রেজ গড। জয় যিশু। জয় যিশু, জয় যিশু। আমরা সিস্টার কণিকা সর্দার কাছ থেকে ঈশ্বরের বাক্য আমরা শুনলাম। সেই বাক্য দিয়ে আমাদের প্রত্যেককে নতুন করে প্রভু আরও আশীর্বাদ করুন। আর বিলম্ব করব না, এই সময় যে আমাদের প্রচারক, যিনি ঈশ্বরের বাক্যে আমাদেরকে তৃপ্ত করবেন, সেই ঈশ্বরের দাস নিপল বিশ্বাসকে আমি অনুরোধ করি এই সময় তার সময় গ্রহণ করার জন্য। একটু এইটা আপনি দাঁড়াবেন। জয় যিশু, জয় যিশু। প্রভু ধন্যবাদ করি, তার গৌরব করি, প্রশংসা করি। আজ বেশ কয়েক মাস পরে আজকে তার গৃহে আমরা আসতে পেরেছি, আমেন, সুযোগ পেয়েছি, তাই তার মহানামে ধন্যবাদ করি, তার গৌরব করি। আমরা শুনলাম সদম গমোরার কথা। সদম গমোরা বিনষ্ট হয়ে গেছিল কেন? সেখানে ধার্মিক লোক ছিল না 10 জনও, কিন্তু একজন ধার্মিক লোক ছিল, সে তার জন্যে তারা বেরিয়ে এলো এবং সেই দেশটা ধ্বংস হয়ে গেল। আজকে সমস্ত পৃথিবী ধ্বংস হতে চলেছে। কেন? কী জন্যে? আমরা জানি সমস্ত পৃথিবী ধ্বংস হতে চলেছে। আমরা যদি দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় যদি আমরা একটু খেয়াল করি, আমরা দেখতে পাবো সেখানে ঈশ্বর তিনি যে প্রতিজ্ঞা করেছেন, কি সেখানে আশীর্বাদ এবং অভিশাপের বিষয় লেখা আছে। সেখানে লেখা আছে যে তিনি যা বলছেন সেগুলি যদি আমরা পালন করি, দ্বিতীয় বিবরণ তার 28 অধ্যায় এখানে লেখা আছে, ঈশ্বরীয় আশীর্বাদ ও অভিশাপ। আমি তোমাকে অদ্য যে সকল আজ্ঞা আদেশ করিতেছি যত্নপূর্বক সেই সকল পালন করিবার জন্য যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভু রবে মনোযোগ সহকারে কর্ণপাত করো, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবীস্থ সমস্ত জাতির উপরে তোমাকে উন্নত করিবেন। আর তোমার ঈশ্বর সদাপ্রভু রবে কর্ণপাত করিলে এই সকল আশীর্বাদ তোমার উপরে বর্তিবে ও তোমাকে আশ্রয় করিবে। তুমি নগরে আশীর্বাদ যুক্ত হইবে ও ক্ষেত্রে আশীর্বাদ যুক্ত হইবে। তোমার শরীরের ফল, তোমার ভূমির ফল, তোমার পশুর ফল, তোমার গরুদের বৎস ও তোমার মেষিদের শাবক আশীর্বাদ যুক্ত হইবে। তোমার চুপড়ি ও তোমার ময়দা আশীর্বাদ যুক্ত হইবে। ভিতরে আসিবার সময় তুমি আশীর্বাদ যুক্ত হইবে এবং বাহিরে যাইবার সময় তুমি আশীর্বাদ যুক্ত হইবে। এটা হলো আশীর্বাদের বিষয়, আশীর্বাদের বিষয়। এর পরবর্তীকালে আমরা যদি আর পড়ে যাই, সেখানে অভিশাপের বিষয় আছে। তা আজকে সমস্ত পৃথিবী অভিশপ্ত। আজকে সমস্ত পৃথিবী আশীর্বাদের বিষয়ে নয়, তার আশীর্বাদের মধ্যে নেই। তার কারণ
সমস্ত পৃথিবী উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে, উচ্ছৃঙ্খলভাবে চলছে, যার যেমন ইচ্ছা সে তেমনি করে চলছে। যেমনি করে সেই নোহের জলপ্লাবনের আগে ঘটনা ঘটেছিল, সমস্ত পৃথিবী উচ্ছৃঙ্খল ছিল। সমস্ত পৃথিবীতে প্রভু কী করলেন? জলপ্লাবন দিয়ে সমস্ত পৃথিবী শেষ করলেন। কিন্তু শাস্ত্র বলছে বর্তমান পৃথিবী অগ্নির জন্যে স্থগিত রয়েছে, অগ্নির জন্যে নিরূপিত আছে। আমরা পিতরের পত্রে পড়লে আমরা জানতে পারি। আমরা রোমীয় তার 1 অধ্যায় 25 পদ, 18 পদ থেকে 25 পদ আমরা একটু দেখব। সেইখানে আমরা লক্ষ্য করব ভালো করে। রোমীয় 1 অধ্যায় 18 থেকে 25 পদ। এখানে লেখা আছে ঈশ্বরের ক্রোধের বিষয়। আজকে সমস্ত পৃথিবী ঈশ্বরের ক্রোধের নিচে রয়েছে। ঈশ্বরের ক্রোধ সমস্ত পৃথিবীর উপরে এসেছে, যার ফলে আজকে এই করোনা ভাইরাস। শুধু করোনা নয়, এর পরবর্তীকালে এর থেকে আরও মারাত্মক ভাইরাস আসতে শুরু করেছে। হ্যাঁ, আমরা দেখছি যাত্রা পুস্তকে যেমন লেখা আছে, যখন মিশর দেশ থেকে ইসরায়েলদের বার করে আনা হয়, তখন পঞ্চম আঘাত ছিল সেই মারি, আর ষষ্ঠ আঘাত ছিল স্ফোটক। সেই ষষ্ঠ আঘাত আস্তে আস্তে আসতে চলেছে। এই ষষ্ঠ আঘাত দিয়ে তিনি পৃথিবীকে আরও ক্ষতবিক্ষত করবেন। তার কোনো প্রতিষেধক বার হবে না, যেমন করোনার প্রতিষেধক বার হয়নি। এখানে কি বলছে রোমীপত্রে? যীশু খ্রিস্ট দ্বারাই ধার্মিকতা লাভ হয়। 18 পদে বলছে, কারণ ঈশ্বরের ক্রোধ স্বর্গ হইতে সেই মনুষ্যদের সমস্ত ভক্তিহীনতা ও অধার্মিকতার উপরে প্রকাশিত হইতেছে, যাহারা অধার্মিকতার সত্যের প্রতিরোধ করে। কি বলছে? যারা অধার্মিকতায় সত্যের প্রতিরোধ করে। কারা সত্যের প্রতিরোধ করে অধার্মিকতায়? আমরা বিশ্বাসীরা অনেক সময় প্রভু যিশুকে, সত্যকে আমরা প্রতিরোধ করে থাকি, কিন্তু সেটা আমরা বুঝতে পারি না। আর যারা পরজাতিরা, তারা তো প্রভুকে বিশ্বাস করে না, তারা আরও বেশি করে প্রতিরোধ করে। তাদের ঘরে যিশুর ক্রুসিফাইড মূর্তি রয়েছে, সেখানে মালা দেয়, ধূপকাঠি দেয়। আবার আরেকদিকে কালী বা কৃষ্ণের ছবি রয়েছে, সেখানেও মালা ধূপকাঠি দিচ্ছে, কিন্তু তারা প্রভুর ধন্যবাদ করে না। 2 পদে বলছে, কেননা ঈশ্বরের বিষয়ে যাহা জানা যাইতে পারে তাহা তাহাদের মধ্যে সব প্রকাশ আছে, কারণ ঈশ্বর তাহাদের কাছে প্রকাশ করিয়াছেন। হ্যাঁ, ঈশ্বর তিনি যে শক্তিমান, তিনি সর্বজ্ঞ, সর্বদর্শী। এ বিষয় ঈশ্বরের বিষয়ে জানা যাইতে পারে, তাহা তাহাদের মধ্যে সব প্রকাশ আছে। তারা জানে যিশুর কার্য, তারা জানে যিশু কীরকম কাজ করতে পারেন। আর তিনি যে জগৎ সৃষ্টি করেছেন, জগতের মধ্যে সমস্ত কিছু তিনি তার বাক্যের গুণে সৃষ্টি করেছেন, তারা জানে। জেনেও কি বলছে? তাদের মধ্যে সব প্রকাশ আছে, কারণ ঈশ্বর তাহাদের কাছে প্রকাশ করিয়াছেন। ঈশ্বর নানানভাবে, নানান বই পুস্তকের মধ্য দিয়ে, জগতে নানান রকম কার্যের মধ্য দিয়ে তিনি তাকে প্রকাশ করেছেন, যিশুকে, ঈশ্বরকে। ফলত তাহার অদৃশ্য গুণ, অর্থাৎ তাহার অনন্ত পরাক্রম ও ঈশ্বরত জগতের সৃষ্টিকাল অবধি তাহার বিবিধ কার্যের বোধগম্য হইয়া দৃষ্ট হইতেছে। এজন্য তাহাদের উত্তর দেবার পথ নাই। তারা জানছে যিশুকে, তারা তার কার্যকে জানছে, তার আশ্চর্য কার্যকে জানছে, সব কিছুই তারা জানছে, শুনছে, কিন্তু তারা সে পথে চলছে না। এই জন্য তাদের কোনো কিছু উত্তর দেওয়ারও রাস্তা নেই। 21 পদে বলছে, কারণ ঈশ্বরকে জ্ঞাত হইয়াও তাহারা তাহাকে ঈশ্বর বলিয়া তাহার গৌরব করে নাই, ধন্যবাদও করে নাই, কিন্তু আপনাদের তর্ক বিতর্কে অসার হইয়া পড়িয়াছে এবং তাহাদের অবোধ হৃদয় অন্ধকার হইয়া গিয়াছে।
হ্যাঁ, যে যিশু, যে ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছেন, আকাশে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমস্ত সৃষ্টি করেছেন, আর জগতের মধ্যে পাহাড় পর্বত নদ নদী সমুদ্র এবং সেই জঙ্গল, এবং সেই জঙ্গলে থাকার জন্যে বন্য পশু, গৃহস্থালী পশু, পাখি, নানান কিছু তিনি সৃষ্টি করেছেন। সমুদ্রে মৎস্য, সমুদ্রের জন্তু, কুমির এবং জলহস্তি, নদীর মধ্যে মাছ এবং বিভিন্ন ধরনের প্রজাপতি পাখি আমরা জগতে দেখতে পাই। সবই তিনি সৃষ্টি করেছেন, সবই তারা অবগত আছে, কিন্তু তারা অস্বীকার করছে, অপরিবর্তন করছে। তাই তারা বলছে, কারণ ঈশ্বরকে জ্ঞাত হইয়াও তাহারা তাহাকে ঈশ্বর বলিয়া তাহার গৌরব করে নাই, ধন্যবাদও করে নাই, কিন্তু আপনাদের তর্ক বিতর্কে অসার হয়ে পড়িয়াছে এবং তাহাদের অবোধ হৃদয় অন্ধকার হইয়া গিয়াছে। অবোধ হৃদয়, যে হৃদয় বোঝে না, তারা সবই বোঝে কিন্তু বুঝেও তারা বুঝছে না, তারা জেগে ঘুমাচ্ছে, কে তাদের জাগাবে? তারপরে বলছে, আপনাদিগকে বিজ্ঞ বলিয়া তাহারা মূর্খ হইয়াছে এবং ক্ষয়নীয় মনুষ্যের ও পক্ষীর ও চতুষ্পদের ও সরীসৃপের মূর্তি বিশিষ্ট প্রকৃতির সহিত অক্ষয় ঈশ্বরের গৌরব পরিবর্তন করিয়াছে। যে ঈশ্বরের ক্ষয় নেই, রোমান চ্যাপ্টার 1 ভার্স 18 to 25। যে ঈশ্বরের ক্ষয় নেই, সেই ঈশ্বরকে তারা কি করেছে? আপনাদিগকে তারা বিজ্ঞ মনে করে তারা মূর্খ হয়েছে। বিজ্ঞ, তারা জ্ঞানী হয়েও তারা কি বলছে? তারা মূর্খ হয়েছে, অজ্ঞানের সমান হয়েছে। হয়ে কি করছে? তারা তর্ক বিতর্কে অসার হয়ে পড়েছে। আর কি করছে? মূর্খ হয়ে ক্ষয়নীয় মনুষ্যের ও পক্ষীর ও চতুষ্পদের ও সরীসৃপের মূর্তি বিশিষ্ট প্রকৃতির সহিত অক্ষয় ঈশ্বরের গৌরব পরিবর্তন করিয়াছে। যে ঈশ্বরের ক্ষয় নেই, যে ঈশ্বরের শেষ নেই, সেই ঈশ্বরকে কি করেছে? ক্ষয়নীয় বস্তু। আমরা জগতের দিকে দেখতে পাই যে মাটির মূর্তি করে সেখানে আরাধনা করছে, বৃষ্টিতে ভিজে সেটা ক্ষয় হয়ে যাচ্ছে। সাপের আরাধনা করছে, সরীসৃপ, গরুর আরাধনা করছে, সবই কিছু করছে, কিন্তু সমস্ত অক্ষয়নীয়, একদিন ক্ষয় হয়ে যাবে। যে ঈশ্বরের ক্ষয় নেই, যে ঈশ্বরের শেষ নেই, সেই ঈশ্বরের ক্ষয়কে, সেই ঈশ্বরের ক্ষয়নীয় বস্তুর সঙ্গে অক্ষয় ঈশ্বরের পরিবর্তন করেছে। এবং প্রকৃতির সহিত অক্ষয় ঈশ্বরের গৌরব পরিবর্তন করিয়াছে। এই কারণ ঈশ্বর তাহাদিগকে আপন আপন হৃদয়ের নানা অভিলাষে এমন অশুচিতায় সমর্পণ করিলেন যে তাহাদের দেহ তাহাদিগতে অনাদৃত হইতেছে। এই জন্যে তাদের ইচ্ছা মতো, তাদের ইচ্ছা অনুযায়ী, তাদের মনে যা ভাবনা চিন্তা, সেইভাবে ঈশ্বর তাদের পরিচালিত করছেন। করে করে তারা কী হচ্ছে? বিনাশে যাচ্ছে। আজকে তারা অক্ষয় ঈশ্বরকে জেনেও তার আরাধনা করে না, তার ধন্যবাদ করে না, তার গৌরব করে না, যার ফলে কী হচ্ছে? সেই লোহের জলপ্লাবনের পূর্বে যেমনি পৃথিবী ছিল, বর্তমান পৃথিবীও তেমনি, আর ঈশ্বরের ক্রোধ এসে পড়েছে। আর সেই ক্রোধে তিনি মিশর দেশে যে সমস্ত আঘাত করেছিলেন, সেই আঘাতগুলি আমাদের উপরে ধীরে ধীরে আসছে। কিন্তু আমরা যদি প্রভুতে স্থির থাকি, আমরা যদি প্রভুতে দৃঢ় হয়ে থাকি, প্রভুর উপরে যদি আমাদের নির্ভরতা থাকে, প্রভুর উপরে যদি আমাদের বিশ্বাসের ভিতকে আমরা দৃঢ় করতে পারি, তবে আমাদের কোনো ক্ষতি হবে না। পাতিব্যক্তিকে বলছিলেন, পাতিব্যক্তি আগে বলছিলেন, আমাদের কখনো শয়তান আক্রমণ করতে পারবে না। শেষে বলা হচ্ছে, কারণ তাহারা মিথ্যার সহিত ঈশ্বরের সত্য পরিবর্তন করিয়াছে এবং সৃষ্ট বস্তুর পূজা ও আরাধনা করিয়াছে, সেই সৃষ্টিকর্তার নয়, যিনি যুগে যুগে ধন্য। আমেন। তারা কি করছে? সৃষ্টিকর্তার আরাধনা করছে। হ্যাঁ, তারা সৃষ্টিকর্তার আরাধনা করছে না, কি করছে? সৃষ্ট বস্তুর আরাধনা করছে। তারা তৈরি করে নিচ্ছে ভগবান, তারা ঈশ্বরকে তৈরি করছে, সেই সৃষ্ট বস্তুর তারা আরাধনা করছে। আর
সৃষ্টিকর্তা যিনি সমস্ত পৃথিবীর সৃষ্টি করেছেন, যার বাক্যে যার সৃষ্টি হয়েছে, তাকে কেউ আরাধনা করছে না। তাকে জানে, চেনে, কিন্তু তার ধন্যবাদ করছে না, তার গৌরব করছে না, তার প্রশংসা করছে না। এই জন্যে আমরা দ্বিতীয় বিবরণে যেগুলি দেখলাম, আশীর্বাদ এবং অভিশাপ, সেই অভিশাপ ধীরে ধীরে সমস্ত পৃথিবীর উপরে নেমে আসছে। আজকে করোনা ভাইরাস এসছে, আগামী দিনে সেই ছোটকো আসতে চলেছে। সেই ছোটকো আসবে, তার কোনো প্রতিষেধক বার হবে না, তার কোনো ডাক্তার বলতে তার কোনো ট্রিটমেন্ট করতে পারবে না। কিন্তু আমরা যারা বিশ্বাসী, আমরা যদি প্রভুর উপরে দৃঢ়ভাবে বিশ্বাসী থাকি, প্রভুর উপরে নির্ভর করি, আর প্রার্থনা এবং তার বাক্য যদি আমাদের জীবনে থাকে, তবে আমরা এই সমস্ত দিনগুলি পার করতে পারব। যেমনি করে সেই লোট একা বিশ্বস্তভাবে জীবনযাপন করছিল এবং তার পরিবার, দুটি মেয়ে আর লোট, তারা সেই দেশ থেকে বার করে দিয়েছিল দূতে, আর সেই দেশ ধ্বংস করেছিল। আমরাও যদি প্রার্থনায় এবং প্রভুর বাক্যের মধ্যে নিবিষ্ট থাকি, তাহলে প্রভু আমাদের সমস্ত পরীক্ষা থেকে, সমস্ত দিয়াবলের কর্তৃত্ব থেকে, সমস্ত বিষয় থেকে তিনি আমাদের সাহায্য করবেন, তিনি আমাদেরকে ধরে রাখবেন। কণিকা বলল, প্রভু যদি আমাদের হাত ধরে, তবে সে হাত কখনো তিনি ছাড়বেন না, কিন্তু আমরা যদি ধরি কখনো হয়তো ছেড়ে যেতে পারে। তাই আমরা চেষ্টা করব, যতদিন আমরা জগতে থাকি, এই জীবদ্দশায় প্রভু যেন আমাদের হাত ধরেন, প্রভু যেন আমাদের হাত ধরে ধরে তিনি বহন করেন। কেননা তিনি আমাদের এই বয়স পর্যন্ত হাত ধরে বহন করে এনেছেন, না আনলে আমরা এত দূর এসে পৌঁছাতে পারতাম না। এই জন্য প্রভু ধন্যবাদ করি, তার গৌরব করি, ধন্য তার নাম। প্রভু তার বাক্য সকলের জন্য আশীর্বাদ করুন। আমেন। আমেন, হালেলুয়া, জয় যিশু। ঈশ্বরের দাস, প্রভু তাকে ব্যবহার করেছেন। আমরা সুন্দর বাক্য শুনলাম, যে বাক্যগুলো আমরা পেয়েছি আজকে, সেই বাক্য দ্বারা যেন আমরা প্রভুতে উপকৃত বা আশীর্বাদ যেন আমরা হয়, সেই বাক্যগুলো আমরা সকলেই যে নিজ নিজ গৃহে নিয়ে যাব, আর সেই বাক্যগুলো নিয়ে সারা সপ্তাহ আমরা যে থাকার জন্য চেষ্টা করব, যেন এই বাক্য দ্বারা সেই সামনে রবিবার পর্যন্ত যেন আমরা যে থাকতে পারি জীবিত প্রভুতে। হালেলুয়া, আমেন। আর এই সময় আমরা শেষ পর্যায়ে আসি, একটি আমরা গান করব। সেই গানের পর শেষ প্রার্থনায় নিয়ে যাবেন ব্রাদার সঞ্জীব মণ্ডল। আজকে আমাদের এই মাইক যে বক্সটি ব্যবহার করার যে কি বলবো, সেই পরিস্থিতি ছিল না। আমরা সবাই জানি, গত সপ্তাহ যখন আমাদের এখানে যে চার্চ চলাকালীন একটা গন্ধ বেরিয়ে এসেছিল, সেই গন্ধটা হচ্ছে আমাদের বক্সের কি বলে সেটা, ট্রান্সফরমার, সেটা পুড়ে যায়। তারপরে সেই দিন দুজনে এসে খুলে দেখি সেই ট্রান্সফরমার একদম পুরো কালো হয়ে গেছে। সেটা সারাতে দেওয়া হলো। যে আজকে এই বক্সটি ব্যবহার করতে পারবো কিনা সেটা আমরা জানি না। কালকে সন্ধ্যার পর সেই ট্রান্সফরমার যে চাঁদিনী চক থেকে এসে পৌঁছায় বাটানগরে, সেটা সঙ্গে সঙ্গে আমাদের ব্রাদার সঞ্জীব, আমাদের ট্রেজারার, সেখানে গিয়ে নিয়ে এসে রাত 9:30 আমরা চার্চে এসে সেই ফিক্স করি 10:40 পর্যন্ত যে এখানে কাজ করে। তারপরে ওইখানে সত্যিদারা যেখানে বসে আছেন, সেই পাখাটি যে সেটাও পুড়ে গেছিল, চলছিল না। তারপরে যে কি করব সেই পাখাটা মিস্ত্রি নিয়ে গেছে, আর ও তো তৈরি করে শেষ করতে পারবে না। তখন হঠাৎ করে মনে পড়লো যে দীপ্তিদাদের একটা যে পুরনো ফ্যান আমাদেরকে দিয়েছিলেন, চার্চে যদি ব্যবহার করা যায় কি না, সেটাকে আমি
মিস্ত্রিকে দিয়ে পুরো নতুন কল করিয়ে ঠিক করে রেখেছিলাম, ঘরে ছিল, সেটা এনে কালকে রাত্রে সেটাও লাগানো হলো। আর তাই ব্রাদার সঞ্জীবকে ধন্যবাদ দিই, ব্রাদার দীপ্তিময় সরকারকে ধন্যবাদ দিই। প্রভু যা করেন সব কিছু ভালোর জন্য করেন। আজকে আমরা সুন্দরভাবে এই সভা করতে পেরেছি, ঈশ্বর প্রাঙ্গণে আসতে পেরেছি, তাই প্রভুকে ধন্যবাদ করি। সামনের সপ্তাহ একই সময়ে আমরা চার্চ করব, আমরা সকলেই আসব। আর আমরা যে বলেছিলাম সানডে স্কুল চালু করা হবে, কিন্তু বাচ্চারা কেউ আসেনি। যদি সামনের সপ্তাহে আসে তাহলে সানডে স্কুল করা হবে। সানডে স্কুল রুম পুরো ধুয়ে পরিষ্কার করে স্যানিটাইজ করে সমস্ত কিছু করা হয়ে গেছে। হ্যাঁ, এবং প্যারেন্টসরা যদি আপনাদের সন্তানদেরকে নিয়ে আসেন তাহলে সেই সানডে স্কুল চালু করা হবে। আসুন এই সময় শেষ গানটি আমরা করি। গানের সংখ্যা 12। আমরা দাঁড়াই। তোমার পক্ষে যদি দাঁড়ানো অসুবিধা হয় বসো। ব্রাদার সঞ্জীবকে অনুরোধ করি শেষ প্রার্থনায় তিনি নিয়ে যাবেন এবং অফরিং দানটি তিনি উৎসর্গ করবেন। আমেন।
জয় যিশু। প্রার্থনা শুরুর আগে ধন্যবাদ দেওয়ার বিষয় রয়েছে। গতকাল আমরা এই চার্চকে পুরো স্যানিটাইজ করেছি। ধন্যবাদ আছে, কোনো ধন্যবাদ আছে আপনার? প্রার্থনার বিষয় আছে? আর সেই স্যানিটাইজারে আমরা যারা অংশগ্রহণ করেছিলাম, আমাদের পাত্রীয় ছিলেন, আমাদের সেক্রেটারি টিঙ্কু ছিল, চন্দ্রা ছিল, সকলে মিলে আমরা চার্চ স্যানিটাইজ চেয়ার সব পরিষ্কার করেছিলাম। তাই চার্চের পক্ষ থেকেও এদের সবাইকে ধন্যবাদ জানাই। আমেন আমেন। হ্যাঁ, আসুন আমরা প্রার্থনায় যাই। মঙ্গলময় ঈশ্বর, তোমার গৌরব করি, প্রশংসা করি। দীর্ঘদিন বাদে তুমি আমাদের সুযোগ করে দিলে সমবেতভাবে তোমার গৌরব প্রশংসা করার জন্য। তাই প্রাণ খুলে তোমার ধন্যবাদ করি, গৌরব প্রশংসা করি প্রভু। আমেন। তুমি সেই আমাদের একমাত্র জীবন্ত ঈশ্বর প্রভু গো। তুমি আদিতে যা ছিলে, এখন সেই ঈশ্বর রয়েছো। আমেন। অনাদিকাল অবধি তুমি আমাদের সেই একই ঈশ্বর থাকবে প্রভু গো। তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের সেই সত্য পরিচয় দিয়েছো। আমরা অন্ধকারে হারিয়ে যেতে পারতাম, বিনষ্ট হতে পারতাম, কিন্তু সেখান থেকে আমাদেরকে তুমি তোমার সেই শক্তিশালী হাত দিয়ে ধরে আনলে প্রভু গো। তোমার ধন্যবাদ করি প্রভু গো। প্রভু গো, তোমার ধন্যবাদ করি সেই সুন্দর বাক্যের জন্য। সেই বাক্যেতে প্রভু গো আমাদেরকে তুমি আরো দিনে দিনে বৃদ্ধি করো, যেন তোমার বাক্যের কার্যকারী হতে পারি এবং সেই মতো নিজেদেরকে যেন পরিচালিত করতে পারি প্রভু গো। তোমার কাছে এই সময় রাখি এই দানকে প্রভু গো। এই দানে তুমি আশীর্বাদ করো। যতজন প্রভু গো এই দানে অংশগ্রহণ করেছে সেই প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। তাদের গৃহে, তাদের ভাণ্ডারে, তাদের কর্মজীবনে তুমি আশীর্বাদ দানে উপচয় দিয়ে তুমি পূর্ণ করো প্রভু গো। সঙ্গে সঙ্গে থাকো। সারাটি সপ্তাহের ভাত তোমার কাছে রাখি। তুমি সুযোগ করে দাও প্রভু গো, যেন আগামী রবিবার আবার তোমার সান্নিধ্যে আসতে পারি, তোমার গৌরব প্রশংসা করতে পারি। এই প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা তোমার নামে চাই। আমেন। হালেলুয়া। সকলকে জয় যিশু।